যোগ্যতা আছে বলেই তো দেওয়া হয়েছে। একটা লোক বিএনপি করে বলে তার কে দেওয়া হবে না, এটা তো আপনি হতে পারেন, গণতন্ত্র বলে না। এখানে কিছু পলিটিক্যাল এই মেরিটোরিয়াস লোক লাগবে, মানুষের থটসের লোক লাগবে। আমরা দিয়ে কাজ করতে আপনি করলে কিছু অ্যাচিভ করতে পারবেন না। এটা আমার কাছে হাসিনার ওই স্টান্ট পলিটিক্স করেনি, তো সেই স্টান্ট পলিটিক্সে মনে হয়। সেগুলোতে উনি আসবেন, এতটা সাহসী মহিলা মনে হয় না থেকে আমার। জিয়াউর রহমান সাহেব নিহত হলেন, শহীদ হলেন, ওই দিন কিন্তু উনি পালিয়ে যাচ্ছিলেন। অনেক বেশি এখন ব্যস্ততা, এই জন্য যে আপনার একটা বিধ্বস্ত অর্থনীতি, বিধ্বস্ত রাষ্ট্র ব্যবস্থাকে আবার সেটাকে আপনার একটা জায়গায় নিয়ে আসার যে চেষ্টা আমাদের নেতা তারেক রহমান সাহেব শুরু করেছেন, সেইখানে কাজ করছি আমরা সবাই। যার ফলে কিছুটা আছে, এতে জনগণের প্রত্যাশা আছে অনেক বেশি আমাদের কাছে। সুতরাং আপনার একদিকে উন্নয়ন, অন্যদিকে আপনার রাজনীতি, অন্যদিকে আপনার দলের মানুষের প্রত্যাশা, সব মিলিয়ে অনেক বেশি এখন আপনার আমার কাছে মনে হয় যা আমাদের মানে ব্যস্ততা বেড়ে গেছে। গত 15 বছর আওয়ামী লীগের সময়, আমাদের ফ্যাসিস্ট সরকারের সময় তো কোনো গণতন্ত্রই ছিল না, নো ডেমোক্রেসি। প্রত্যেকটাকে আপনার একদলীয় একটা শাসন ব্যবস্থার মতোই চালানো হয়েছে এবং সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, যার ফলে সেখানে আপনার গণতান্ত্রিক ব্যবস্থাটা কাজ করতে পারেনি। এবং এখন যেটা আমরা চেষ্টা করছি গণতান্ত্রিক ব্যবস্থাটাকে ফিরিয়ে আনার জন্য, যাতে করে জুডিশিয়ারিটা ঠিক মতো কাজ করতে পারে, সেখানে ইন্টারফারেন্স যেন না থাকে, অ্যাডমিনিস্ট্রেশন যেন মেরিটোক্রেসির মাধ্যমে আপনার সর্বোচ্চটা দিতে পারে, সরকার যা করতে চায় সেই বিষয়ে যেন সহযোগিতা করতে পারে, পার্লামেন্ট যেন ফাংশন করতে পারে প্রপারলি, এবং আপনার যে কাজগুলো আমরা মনে করি যে আইনগুলোকে সেভাবে তৈরি করা, সংসদীয় কমিটিগুলোকে অ্যাক্টিভেট করা, তাদেরকে কাজ করা, তাহলে গণতন্ত্রটাকে আপনার পার্লামেন্টারি ডেমোক্রেসি থেকে ফাংশনাল করা যাবে। সেই কাজটা আমরা শুরু করতে চাচ্ছি, করিয়েছি আমরা। আমি তো মনে করি যে অনেক বড় সাকসেস 5 মাসের মধ্যে। সবচেয়ে বড় যে জিনিসগুলো হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি ম্যানিফেস্টোতে আমরা যে সমস্ত কমিটমেন্ট করা হয়েছে সেই কমিটমেন্টগুলো আমরা এক এক করে কাজ করার চেষ্টা করছি। যেমন নির্বাচনে বলেছিলেন যে উনি ফ্যামিলি কার্ড করতে চান, প্রত্যেকটি মহিলা প্রধান যিনি পরিবারের তার কাছে কার্ড পৌঁছে দিতে চান, এবং একটা যারা দরিদ্র দুস্থ আছে তাদের কাছে একটা সোশ্যাল সিকিউরিটি টাকাও তিনি দিতে চান, যেটা প্রত্যেক মাসে পাবে। দ্যাটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। ফার্মাররা তার কার্ড পাবে একটা, সেই কার্ডের মধ্যে 10টা আপনার ইনফরমেশন থাকবে, সুবিধা থাকবে, যেটা তারা পেতে পারবেন তার কৃষিকাজের জন্য। একই সঙ্গে আপনার কৃষি পণ্য উৎপাদনের খরচকে কমিয়ে নিয়ে আসার চেষ্টা করা, আপনার 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মাফ করে দেওয়া। প্রায় 41-43 লক্ষ কৃষক কিন্তু এর সুবিধা পেয়েছেন। হ্যাঁ, এটা একটা বিরাট ব্যাপার গেছে। অন্যদিকে আপনার খাল খনন যে কর্মসূচি নিয়েছেন সেই কাজটা শুরু হয়েছে, যেটা আমি মনে করি যে আমাদের দেশের জন্য এটা খুব প্রয়োজনীয়, যেটা আপনার কাজ শুরু হয়েছে। আপনার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে, বিশেষ করে উপাসনালয়গুলোতে যেসব ব্যক্তিরা কাজ করেন, আগে তারা কোনো ভাতা পেতেন না, এখন সেখানে ভাতা দেওয়া শুরু হয়েছে। এটা অত্যন্ত একটা ইতিবাচক ভূমিকা রাখছে আর কি। খেলাধুলার ক্ষেত্রে আপনার দুস্থ খেলোয়াড়দেরকে আপনার ভাতা দেওয়া হচ্ছে, এবং নতুন করে স্পোর্টসের মধ্য দিয়ে ট্যালেন্ট হান্টিংয়ের একটা কাজ শুরু হয়েছে, যেটা মানে নির্দেশেই আপনার করা হচ্ছে এবং তার নেতৃত্বে করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটা বড় ইতিমধ্যে কাজ হয়েছে, নকলটা প্রায় বন্ধ হয়েছে। এটা একটা বড় অ্যাচিভমেন্ট হয়েছে, এবং ভালোভাবে শিক্ষা ব্যবস্থাকে সাজানোর আবার নতুন করে চেষ্টা করা হচ্ছে। সাংস্কৃতিক মণ্ডলেও সেই পরিবর্তন আসছে, এখন সবাই মোটামুটি তাদের কাজ করতে পারছেন। সবচেয়ে বড় কাজটা হচ্ছে আমরা মিডিয়ার ক্ষেত্রে। মিডিয়াতে তো এখন সম্পূর্ণ স্বাধীনতা, কোথাও থেকেও কোনো ফোন আসে না, কোনো চাপ নেই, তাদেরকে মিডিয়া ফ্রিলি কাজ করতে পারছে। এই কাজগুলো তো আমরা হয়েছে। অন্যদিকে একটা বাজেট হয়েছে, যে বাজেটটা কিন্তু আপনার অর্থনীতিকে আবার সচল করা, তাকে ঠিক জায়গায় ফিরিয়ে নিয়ে আসা, মানুষের আপনার চাপ কমানো, তার এইগুলো কাজগুলো শুরু হয়েছে। আমি মনে করি যে এই 5 মাসে সরকারের অনেক সাফল্য রয়েছে। এটা কোনো দেশেই কোনো কালেই সব ঠিক হয়ে যাবে
এটা হয় না। ইভেন এরা রেজিমেন্টেড কান্ট্রি যেগুলো আছে ধরেন সেই দেশগুলোতে না, উন্নত দেশগুলোতে আপনার আমেরিকার হিসাব নিয়ে দেখেন আপনি কত আপনার প্রতি মুহূর্তে কত আপনার ক্রাইম হচ্ছে সেখানে, বিভিন্ন ধরনের ক্রাইম। আপনি ইউরোপেও দেখেন তাই হয়। এটা একেবারেই যাবে না, কিন্তু কমে এসছে কিনা এবং এখানে কোনো আপনার রাজনৈতিক প্রাধান্য বিস্তার করা হচ্ছে কিনা সেই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। সেটা কি থেকে এটা অনেকগুলো নিয়ন্ত্রণ করা হয়েছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে আপনার অনেকগুলো ক্ষেত্রে দলীয় লোকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধেও আপনার আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুতরাং ওইটা আপনার রাতারাতি হয়ে যাবে মনে করার কারণ তো নাই। তারপর পুলিশ বিভাগ ছিল একটা যেটা সম্পূর্ণ আপনার পলিটিসাইজ হয়ে গিয়েছিল, সেটাকে আবার ঠিক করে আনার চেষ্টা করা যতটা সম্ভব। এখন তো অনেকটা পাওয়া গেছে যারা আপনার সরাসরি আপনার হত্যাযজ্ঞায় ইনভলভ ছিল তাদেরকে বাদ দিয়ে আবার ভালো অফিসারদেরকে সামনে নিয়ে আসা আর নতুন করে অফিসার নেওয়ার জন্য আপনার ব্যবস্থা করা হচ্ছে। সুতরাং কাজ চলছে, রাতারাতি তো সম্ভব না। আমাদের দুর্ভাগ্যক্রমে প্রশাসনের মধ্যে যারা আছেন তারা অনেকে এখনো বদলাননি। আগের মতো করেই তারা বিভিন্নভাবে চেষ্টা করেন। আগে সরকারের সঙ্গে যারা খুব ঘনিষ্ঠ ছিলেন এখন এসে আবার এই সরকারের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা হচ্ছে অনেক ক্ষেত্রে। তারাই আপনার এই সমস্যাগুলো তৈরি করছে এবং এই ক্ষেত্রে যারা ভালো কাজ করে বা এদের ক্ষেত্রে আপনার সবসময় সেই সুবিধাটা তারা পায় না। বিকজ এখনই আমরা পুরনো সিস্টেমটাকে চেঞ্জ করতে পারিনি। প্রসেস শুরু হয়েছে, সেই প্রসেসটা আসবে। তো এই ক্ষেত্রে আপনার যখন ধরেন একজন জুলাই যোদ্ধা তার বা মা যখন আপনার আক্ষেপ করেন তখন খারাপ লাগে। আমরাও তো আপনার একসাথে লড়াই করেছি। তো ওই জায়গাগুলো আমার কাছে আপনার কিছুটা ইমোশন আসে আমার, যে কারণে অনেক সময় আমি এই কথাগুলো বলি। কিন্তু কাজ তো হচ্ছে, এগুচ্ছে। ক্যাবিনেটের যারা সদস্য এরাই কি আপনার দেশটাকে চালান? তারা পলিসি দেন, তারা কাজ করছে, তারা তো মাঠে কাজ করেন না। গেল মাঠে জিনিসটা হচ্ছে যে আমি যে কথা বলতে চেয়েছি, প্রশাসন, দ্য সিভিল ব্যুরোক্রেটস এদেরকে আপনার অনেক বেশি এইটা ধরতে হবে এবং তাদেরকে কিন্তু মাঠে কাজটা তাদেরকেই করতে হবে সবচেয়ে বেশি। ক্যাবিনেটের সবাই খুবই অ্যাক্টিভ। আপনি প্রত্যেকবার দেখবেন আমাদের মন্ত্রী সাহেবরা তারা আপনার রাত্রে যে ছুটি হয় রাতেই এলাকায় চলে যান, তারপরে যে ছুটি সকালে এসে মিটিং করেন, 2-3বার করে মিটিং করেন, সারাদিন কাজ করেন। এমনকি সেক্রেটারিয়েটে প্রধানমন্ত্রী নিজেই তো অনেক ক্ষুদ্র কাজ করেন, ফলে ওখানে আবার যেতে হয়, ফলে কাজটা সবাই করছেন। কেউ আপনার কিন্তু নোবডি ইজ নেগলেক্টিং এনিথিং। যোগ্যতা আছে বলেই তো দেওয়া হয়েছে। এমন একটা লোক বিএনপি করে বলে তার কে দেওয়া হবে না, এটা তো আপনি হতে পারেন। গণতন্ত্র বলে না। আমেরিকান ডেমোক্রেসিতে, আমেরিকান প্রেসিডেন্ট ফর্ম গভর্নমেন্টে যখন প্রেসিডেন্ট আসে সে তার দলের লোকজনদের নিয়েই প্রশাসনকে সাজায়। দ্যাট ইজ দেয়ার কাস্টম, দ্যাট ইজ দেয়ার ট্র্যাডিশন। তো এখানে আপনার দলের লোক হলেই সে আপনার গভর্নর হতে পারবে না, দলের আপনার লোক হলে সে কোনো চেয়ারম্যান হতে পারবে না কোনো। এটা তো মনে করার কোনো কারণ নেই। যদি যোগ্যতা থাকে অবশ্যই যাবে, যোগ্যতা আছে বলেই তো দেওয়া হয়েছে। ওখানে গিয়ে বলা আছে রাজনৈতিক লোককে দেওয়া হবে না, তাহলে রাজনৈতিক তো হতেই পারে, কিন্তু তার যদি যোগ্যতা থাকে, তার যদি মেধা থাকে, তার স্বচ্ছতা থাকে, তার অনেস্টি থাকে, কেন যাবে না? আমি গভর্নর সম্পর্কে এটুকু তো আপনার সবাই বলবে। আপনার ব্যবসায়ীদের জিজ্ঞেস করে দেখেন, হি ইজ ভেরি ইফেক্টিভ। অত্যন্ত স্বচ্ছ লোক, অত্যন্ত আপনার সৎ লোক এবং ক্রিয়েটিভ লোক। যে এখন পর্যন্ত যে ব্যবস্থাগুলো তিনি আসার পর নিয়েছেন, যেগুলো কিন্তু ইকোনমিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে। এখানে কিছু পলিটিক্যাল মেরিটোরিয়াস লোক লাগবে, মানে থটসের লোক লাগবে। আপনি শুধুমাত্র ওই আমলা দিয়ে কাজ করতে আপনি করলে কিছু অ্যাচিভ করতে পারবেন না। এটা অ্যাচিভমেন্ট না। পলিটিক্স মাস্ট বি দেয়ার। আপনি কাজ করেছেন অনেক, আইয়ুব খানও বহু কাজ করছিল, আপনার এরশাদও বহু কাজ করছিল, হাসিনাও বেশ কিছু কয়েকটা কাজ করে গেছে, কিন্তু পলিটিক্সটাকে তারা করতে পারে নাই। পলিটিক্সটা আপনাকে করতে হবে এবং সেখানে এই যে প্রতিষ্ঠানগুলো, এখানে যদি পলিটিক্যাল থিঙ্কিংটা কাজ করে, স্বচ্ছতা থাকে, অনেস্টি থাকে, যোগ্যতা থাকে, তো কেন হবে না? হ্যাঁ, অবশ্যই খুব শান্তিপূর্ণ হবে। আমি মাঠে যা দেখি আপনার,
তাতে ইলেকশন খুব শান্তিপূর্ণ হবে। আপনার গতবার তো অনেকে ধারণা করেছিল রক্তাক্ত ইলেকশন হবে আপনার ন্যাশনাল ইলেকশনের সময়, জাতীয় সংসদ নির্বাচনে হয়েছে, হয়নি তো, খুব সুন্দর ইলেকশন হচ্ছে। এমনি এবারও দেখবেন আপনি অত্যন্ত সুন্দর ইলেকশন হবে। এবার তো আপনার ইলেকশন হচ্ছে আপনার অরাজনৈতিক হবে, অর্থাৎ রাজনৈতিক দলীয় আপনার এসে প্রতীক থাকবে না এবং ওইভাবে ইলেকশনটা হবে না, দলীয় ভিত্তিতে হবে না। তো এটার সম্ভাবনা খুব কম। আমি বলতে পারবো না, কারণ ওই রকম তো নিয়মই নাই। দল হিসেবে অংশগ্রহণ করার নিয়মই তো নাই, আইনটাই তো নাই এখন পর্যন্ত। দু একটা ঘটনা ঘটেছে, এটা আমি অস্বীকার করবো না, অবশ্যই দু একটা ঘটনা ঘটেছে, কিন্তু এটা আপনার দলীয় কোনো সিদ্ধান্ত নয় যে তাদেরকে বাধা দিতে, বরঞ্চ আমাদের কথা হচ্ছে যে তার যার যার কাজটাকে করতে দাও। কোথাও যদি ঘটনা ঘটে থাকে ও স্থানীয়ভাবে ওইখানকার সমস্যা, এটা ইটস নট এ ন্যাশনাল প্রবলেম। এটা আমার একটা উদ্বেগের কারণ বলি আপনাকে, কারণ আওয়ামী লীগের ভুল রাজনীতির কারণে তাদের এই আপনার ফ্যাসিজম, রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করতে না দেওয়া, চড়া হওয়া, অত্যাচার, নির্যাতন করার ফলে কিন্তু এই ডানপন্থীদের উত্থানটা হচ্ছে। এটা যদি স্পেস রাখতো, তারা ডেমোক্রেটিক স্পেসটা যদি আওয়ামী লীগ রাখতো, তাহলে কিন্তু এখানে যদি আমরা ঠিকমতো কাজ করতে পারতাম, জামাতও যদি ঠিকমতো কাজ করতে পারতো, তাহলে কিন্তু আজকে এই উত্থানটা হয় না। এটা কিন্তু দ্যাট ইজ বিকজ অফ দ্য ল্যাপসেস আপনার অফ ডেমোক্রেসি, আপনার যেটা ডেফিসিট ছিল গত বছরগুলোতে, তারই পরিণতি এটা। এবং এখানে আরেকটা ঘটনা ঘটেছে, আওয়ামী লীগের একটা বড় অংশ তারা আপনার জামাতকে ভোট দিয়েছে। এটাও আমাদের স্টাডিতে তাই বলে আর কি। এইবার ইলেকশনে আরেকটা নতুন ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে আপনার এইবার সবসময় দিয়েছে কিছু কিছু, কিন্তু এইবার আপনার সনাতন হিন্দু ধর্মের মানুষেরা তারা কিন্তু এবার বিএনপিকে অনেক বেশি ভোট দিয়েছে। কারণটা হচ্ছে যে বিএনপি রিপ্রেজেন্ট করে একটা মধ্যপন্থী উদার রাজনীতিকে, এটা তাদেরকে স্যুট করে। এবং সেই জন্যে যখন আপনার কম্পারিজনটা এসছে যে বিএনপি জামাত এই ব্যাপারটা, ডেফিনেটলি তারা বিএনপিকে সমর্থন করেছে। কিন্তু অন্যদিকে ওই আপনি খেয়াল করে দেখবেন, এটা আমার অবজারভেশন আর কি, যে গ্রামাঞ্চলে আপনার দেখবেন যে মানুষের মধ্যে, বিশেষ করে মহিলাদের মধ্যে একটা প্রবণতা দেখা দিয়েছে আপনার অনেক ব্যাপকভাবে, আপনার খুব বেশি পর্দা করা, বোরখা খুবই ভালো আসলে, কিন্তু আগে এটা ছিল না। আপনার এটা আমরা রিসেন্ট ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি আর কি। ছাত্রদের ইউনিভার্সিটিগুলোতে শিবির বেশিরভাগ ক্ষেত্রে আপনার জিতেছে ইলেকশনগুলোতে। এটার কাছে আমার কাছে ব্যাখ্যাটা যে মনে হয়, দুটো মনে হয়। একটা হচ্ছে যে আপনার মাদ্রাসা দেখেন ছেলেরা তারা পড়াশোনা ভালো করেছে, আপনার পরে ভর্তি পরীক্ষাগুলোতে ভালো করেছে। অন্যদিকে এই যে আপনার ভর্তি পরীক্ষার জন্য যে আপনার কোচিং সেন্টারগুলো থাকে, বেশিরভাগই আপনার শিবির নিয়ন্ত্রিত। এটাও একটা কারণ আপনার যেটা ঘটনাগুলো ঘটেছে আর কি। আর অন্য দলগুলো, আমাদের ছাত্র দল বা আপনার বামপন্থী দলগুলো, তাদের সংগঠন ইউনিভার্সিটিগুলোতে সেইভাবে তারা অতীতে তাদেরকে ঢুকতে না দেওয়ার কারণে তারা সেইভাবে এটাকে দাঁড় করাতে পারেনি। সুতরাং এটা একটা হয়েছে, কিন্তু এগুলো পরিবর্তন শুরু হয়েছে, এখন আপনার এই পরিবর্তনগুলো হবে না। এখন পর্যন্ত জামাত কিন্তু আপনার নেগেটিভ কিছু করেনি। আপনার যেটা আপনার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ব্যাপারে যেটা আছে, এই জায়গায় তাদের ভূমিকাটা আমি মনে করি যে পজিটিভ হচ্ছে না। এটা তাদের উচিত আপনার এই আমরা যে কনস্টিটিউশনাল যে কমিটিটা করেছি অ্যামেন্ডমেন্টের জন্য, সেই কমিটিতে আসা উচিত এবং এখানে আলোচনার মাধ্যমে বিষয়গুলোকে নির্ধারণ করা, যেগুলো সমস্যা আছে। এই একটা জিনিস ছাড়া আমি অন্যান্য জিনিসগুলো তাদের একটু পজিটিভ ভূমিকা রেখেছি। এটা আমার কাছে হাসিনার ওই স্টান্ট পলিটিক্স করেনি তো, সেই স্টান্ট পলিটিক্সে মনে হয় ওনার দেশে ফিরে আসার পরিণতিটা যদি উনি চিন্তা করেন, তাহলে তো ওনাকে রিথিঙ্কিং করতেই হবে। কারণ আসার সঙ্গে সঙ্গে উনি গ্রেপ্তার হবেন, অলরেডি তার মৃত্যুদণ্ড হয়েছে আপনার কোর্ট অফ লতে, তো তাকে যেতে হবে। তো গেলে তিনি ফেস করবেন, তার এক্সিকিউশনের সম্ভাবনা আছে। সেগুলোতে উনি আসবেন, এতটুকু সাহসী মহিলা মনে হয় না থেকে আমার। কারণ আমি বরাবরই দেখেছি আপনার, বহু আগের কথাই বলি আর কি,
উনার বাবার পরে উনি তার দেশে ফেরেননি। উনি দেশে ফিরেছেন একটা সময়ে যখন জিয়াউর রহমান সাহেব আপনার তাকে আসার সুযোগ করে দিলেন। তারপরে দেখেন যেদিন জিয়াউর রহমান সাহেব নিহত হলেন, শহীদ হলেন, ওই দিন কিন্তু উনি পালিয়ে যাচ্ছিলেন। উনি ত্রিপুরার কুমিল্লার বর্ডারে পালিয়ে যাচ্ছিলেন। ওয়াই হি শুড হ্যাভ কাম ব্যাক টু ঢাকা অ্যান্ড ফেস ইট। আরে উনি তো তখন বড় নেত্রী, উনি তো দেখবেন যে কী হচ্ছে, পালিয়ে যাচ্ছিলেন কেন? এই পালানোর ব্যাপারটা তার বহু আগে থেকেই আছে। মূল জায়গাগুলোতে আওয়ামী লীগ আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা হচ্ছে যে আওয়ামী লীগ সম্পর্কে আগে একটা ধারণা ছিল যে আওয়ামী লীগ একটা লড়াকু পার্টি, আওয়ামী লীগ একটা আপনার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা একটা, কিন্তু গত 15 বছরে সেটা সে প্রমাণ করতে পারেনি। বরঞ্চ দেখা গেল সে আগের কথাগুলো, আমাদের কথাগুলি সে প্রমাণ করেছে যে আওয়ামী লীগ হচ্ছে অ্যান্টি ডেমোক্রেটিক পার্টি, গণতন্ত্রকে সে প্রতিষ্ঠা করতে চায় না, সে একদলীয় শাসন করতে চায়। এটা মানুষ এখন বিশ্বাস করে, কারণ অতীতটাকে এক্ষেত্রে মিলিয়ে দেখেছে। আরেকটা হচ্ছে যে মানে এত লোয়ার লেভেল পর্যন্ত, তৃণমূল পর্যন্ত তার নেতা কর্মীরা এমন অত্যাচার নির্যাতন করেছে যে সহ্যই করতে পারে না মানুষ এখনও, যে আওয়ামী লীগ ফিরে আসবে সহ্য করতে পারে না। আপনি আমার এলাকায় তো আওয়ামী প্রধান এলাকা, কিন্তু এখন ওখানেই আপনার সাধারণ মানুষেরা চায় না যে আওয়ামী লীগ আবার ফিরে আসুক বা আওয়ামী লীগ ক্ষমতায় যাক। এটা সাধারণ মানুষের সঙ্গে আলোচনা, হ্যাঁ সমালোচনা করবে, তারা বিএনপির সমালোচনা করবে, জামাতের সমালোচনা করবে, ঠিকই আছে, কিন্তু আওয়ামী লীগকে তারা কেউ ঘৃণা করে। এই ঘৃণাটা তো আওয়ামী লীগ নিজে তৈরি করেছে। আওয়ামী লীগের তাদের নির্বাচনগুলো ঠিক মতো না করা, তাদের রাজনীতি ভুল করা, তাদের আপনার মানে গায়ের জোরে কি ভাই মানুষের মন জয় করা যায়? আপনি কি দেখেন, চিন্তা করতে পারেন, লক্ষ লক্ষ মানুষ, শিশু, বৃদ্ধ সবাই নেমে এসছে রাস্তায়। এটা অভূতপূর্ব। একটা মাত্র কারণ যে দে ওয়ান্টেড, যে না এখানে আমরা হাসিনাকে দেখতে চাই না, আমরা আওয়ামী লীগকে দেখতে চাই না। সুতরাং যারা প্রচার করে যে হাসিনা ফিরে আসবে, আওয়ামী লীগ আবার ফিরে, আওয়ামী লীগ কোনোদিনই আর উঠতে পারবে না আনলেস দে চেঞ্জ দ্য হোল থিং। পারসেপশনটা বদলাতে হবে মানুষের। কথা বলতে ওই আগের মতোই, এখনও দেখেন না কেমন ধমকায় কথা বলে, এখনও সে সবসময় মেরে ফেলবো, ছবি ফেলবো করবো, এইভাবে তো হয় না। এটা আমি বলতে পারবো না, কারণ এটা কিন্তু ফেরত দেওয়া উচিত ভারতের। এই জন্য ভারতের রাজনীতিটাকে, আমাদের সঙ্গে সম্পর্কটাকে ভালো করার জন্য এটা একটা বড় বাধা হয়ে আছে। তাদের রাজনীতি তারা করে, তারা কিন্তু দিলে তারা ভালো কাজ করবে, বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা তাদের আরও বেটার হবে। একটা চাপ থেকে যাচ্ছে না এখন আমাদের সবচেয়ে মানে যে ক্ষতি করেছে সেই লোকটাকে আপনি রেখে দিয়েছেন। হ্যাঁ, তো ওখানে ন্যাচারালি আমাদের তো একটা আপনার সমস্যা তৈরি হয়, আর ওখান থেকে বসে এসে সমানে রাজনীতি করছে, তাই না? একটা সমস্যা তৈরি হয় না। এটা তো কনস্টিটিউশনে বলা আছে আপনার, এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। আর রাষ্ট্রপতির ব্যাপারে খুব পরিষ্কার কথা আপনাকে বলি, এটা আমাদের দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই চূড়ান্ত, এখানে অন্য কোনো ভাবার কোনো কারণ নেই। আমার বক্তব্যটা আমি খুব পরিষ্কার করে বলছি যে আমাদের দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, এবং আমরা সেটাতেই সবাই আমরা উই আর লয়াল টু আওয়ার পার্টি। আমি ভাই এত বুঝি না, আমি খুব সোজা সাপটা মানুষ। আমি বুঝি যে এখন রাষ্ট্রপতি রিজাইন করছেন, চলে গেছেন, পদ শূন্য হয়েছে, এটাতে নির্বাচন কনস্টিটিউশন অনুযায়ী হবে, পার্লামেন্টে নির্বাচন হবে, পার্টি উইল নমিনেট টু ওয়ান ম্যান, যাকে পার্টি মনে করবে যে যোগ্য, সেখানে নির্বাচনে আসবে। অত সমীকরণ করার দরকার নেই। বিরোধী দল না, এটা আপনি দুই একটা দল থেকে আপনার, জামাতে ইসলামও কিন্তু বলে, এনসিপি বলছে বেশি করে। এটা রাষ্ট্রপতি হওয়ার আগের এলিগেশন কি তার বিরুদ্ধে? ব্যাপার হচ্ছে কি, আমি আপনাকে যে কথাটা বলতে চাই যে আমরা আমাদের কতগুলো আপনার ইনস্টিটিউশন খাড়া করা উচিত। রাষ্ট্রপতি তো সে ছিল, যেভাবেই থাকছিল, তো আমরা কিন্তু সেটাকে সাপোর্ট দিয়েছি। উনি রিজাইন করে চলে গেছেন, এটা ওনার নিজের ব্যাপার, আমরা তাকে তাড়ানোর জন্য বলি নেই। ছাত্ররা বলেছে, আমরা কিন্তু এগ্রি করিনি, কারণ আমরা সাংবিধানিক ব্যাপারটাতে বিশ্বাস করি। সেই কারণে এখনও আমরা বলছি যে আমরা পুরোপুরি সাংবিধানিকভাবে আমরা দেখতে চাই। যদি সে কোনো অন্যায় করে থাকে, অপরাধ করে থাকে, আর যদি সরকার মনে করে যে সেগুলো তদন্ত হওয়া দরকার, সেটা করবে সরকার, কিন্তু
কারো কথাই করবে, কেউ বলবে, কেউ চাপ দেবে, সেটা আমরা করতে রাজি না। না, এই ব্যাপারে তো আপনার সেরকম কোনো আপনার সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়নি। পুরো পলিটিক্যাল ক্যারিয়ারে সুখকর সময় হচ্ছে বেগম খালেদা জিয়ার সঙ্গে রাজনীতি করা। এটা আমার একটা অত্যন্ত সুখকর একটা আপনার অভিজ্ঞতা। এখন আপনার যেটা করছি তারেক রহমানের সাহেবের সঙ্গে, এটাও আমার অত্যন্ত আনন্দ। কিন্তু চ্যালেঞ্জিংটা গেছে যেটা, সেটা হচ্ছে যে আপনার একটা ভয়াবহ সরকারের বিরোধিতা আমরা করেছি, যেটা কোনো লজিক শোনে নাই, আপনার কোনো গণতান্ত্রিক কোনো রীতিনীতি মানত না, এবং যার ফলে আপনার অত্যন্ত আমাদের সব নেতাকর্মীদের সহ আমরা ব্যক্তিগতভাবে আমরা খুব নির্যাতিত হয়েছি। দ্যাট ওয়াজ দ্য মোস্ট চ্যালেঞ্জিং টাইম। তার প্রেরোগেটিভ, প্রাইম মিনিস্টার একদম একক ক্ষমতা তার, যে তিনি তার ক্যাবিনেট কীভাবে সাজাবেন, এবং সেখানে যদি মনে করেন যে কাউকে উনি সরিয়ে কাউকে নতুন আনবেন, করতেই পারেন। এইগুলো ভুল ধারণা আপনাদের। এগুলো ধারণাগুলো, একটা দেশ চালাতে গেলে আপনার সবসময় আপনার করে বাংলাদেশের মতো দেশকে কোনো পক্ষের দিকে যাওয়াটা আপনার এটা সম্ভবই না। আপনাকে সব দিক হিসাব করেই চলতে হবে, এবং কাউকেই আপনার শত্রু বানানো যাবে না, কাউকেও আপনার অবজ্ঞা করা যাবে না, সবাইকে নিয়েই করতে হবে, বন্ধু করেই করতে হবে।